যারা দেবকে নিয়ে ভাবতো যে দেব মাফিয়া, দেব এখন পলিটিক্স করে সিনেমা শো পাচ্ছে, তারা একবার দেবের ফেসবুক পেজে গিয়ে পোস্টটা দেখুক। হ্যাঁ, এই পোস্টটা আমি তোমাদের পোস্টটা দেখাচ্ছি। এই পোস্টটা একবার দেখুক গিয়ে। যে দেবদাস সে নিজে শো পাচ্ছে না তার সিনেমার। তার আপকামিং সিনেমা প্রজাপতি 2, যেটা মুক্তি পাবে এই ক্রিসমাসে, তো তার সিনেমার শো পাচ্ছে না নবীনা সিনেমা হলে। যে সিনেমা হলটা দেবের স্ট্রং জোন, যেখান থেকে একটা হিউজ কালেকশন হয়, যেখানে দেবের প্রত্যেকটা সিনেমা সুপারহিট হয়েছে, ব্লকবাস্টার হয়েছে, একটা হিউজ সংখ্যক দর্শক দেবের সিনেমা দেখতে যায়, সেই নবীনা সিনেমা হলে তার সিনেমা চলছে না। অথচ তার সিনেমার পোস্টার লাগানো ছিল কিছুদিন আগে। দেবদা নিজে তার ফেসবুক পেজে এটা পোস্ট করেছে। তো যারা বলে না দেব মাফিয়া কার্ড খেলছে, দেব পলিটিক্সের জোর লাগিয়ে শো সংখ্যা বেশি পাচ্ছে, তারা একবার এটা দেখুক, এই খবরটা দেখুক যে দেবের মতো মেগাস্টার সে শো পাচ্ছে না। কি অবস্থা বুঝতে পারছো? আজকে এই মানুষটা সব থেকে বেশি বক্স অফিস দিয়েছে, কোভিডের পর সব থেকে বেশি বক্স অফিস দেয়া দেব, সেই দেব আজকে শো পাচ্ছে না। মানে বাংলা ইন্ডাস্ট্রির কত বড় একটা পলিটিক্স চলছে, মানে এর পেছনে কিন্তু একটা বড় চক্রান্ত রয়েছে ভাই। তো দেবদা নিজে একটা পোস্ট করেছে, পোস্টটা দেখে খুব খারাপ লাগলো যে দেব নিজে এটা পোস্ট করেছে, যে একটা সিনেমা হলে তার আপকামিং সিনেমার ব্যানার লাগিয়েছে, কিন্তু তার সিনেমা সেখানে চলবে না। কত খারাপ লাগে। এই যে পোস্টটা দেখতে পাচ্ছ, এটা নবীনা সিনেমা হলের সামনে। তো দেব লিখেছে, এই বছর আমাকে অনেক অনেক তকমা দিয়েছে, কেউ মাফিয়া তো কেউ মেগাস্টার। আমরা জানি মাফিয়া তকমাটা কে দিয়েছিল, জানলা প্রোডাকশন হাউস, এবং মেগাস্টার তকমাটা দিয়েছিল SBF। তো তারপরও সিনেমা হলে আমার সিনেমার পোস্টার লাগার পরও আমার সিনেমা জায়গা পায়নি। আশা করি সিনেমা হলের মালিকরা খুশি, কারণ তারা যদি বাঁচে বাংলা সিনেমা বাঁচবে। প্রত্যেকটা বাংলা সিনেমা ভালো চলুক, বাংলা সিনেমার জন্য আমার লড়াই চলবে। এই নবীনা সিনেমা হলে দেবের প্রত্যেকটা সিনেমা সুপারহিট হাউসফুল ছিল, সেটা খাদান হোক বা প্রধান বা প্রজাপতি, রঘু ডাকাত, প্রত্যেকটা সিনেমা, ধূমকেতু, সেই নবীনা সিনেমা হলে দেবের সিনেমা চলছে না। দেবের প্রজাপতি 2, যে সিনেমাটা মানে ব্লকবাস্টার হওয়া একদম শিওর শট, সেই সিনেমাটা চলছে না। বুঝতে পারছো কত বড় চক্রান্ত এর পেছনে, কত বড় পলিটিক্স রয়েছে, এবং কারা কারা রয়েছে সেটা আমরা বুঝতে পারছি এর পেছনে। যাই হোক, দেখো দেবদার কিছু জাস্ট ছিঁড়তে পারবে না, এটুকুই বলবো। তো এই মানুষটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য যা করেছে, বাংলা ইন্ডাস্ট্রির জন্য যা ভাবে, কোনোদিন কারোকে ছোট করেনি মানুষটা, এই জন্য ভালো লাগে দেবদাকে। এবং দেবদার একটা ইন্টারভিউ দেখলাম এই ফিল্ম ফেডারেশন নিয়ে, দেবদা কয়েকটা কথা বলেছে যেটা শুনতে খুব ভালো লাগলো। যে মানুষটা একদম ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিয়েছে, মানে একদম স্টেট কার্ড বলে দিয়েছে ভাই, যেটা তার পছন্দ হয়নি বলে দিয়েছে। ফিল্ম ফেডারেশন যে রুলসটা করেছিল যে পুজোতে 3টে সিনেমায় আসবে, 3টে বড় বড় প্রোডাকশন হাউস বা 3টে প্রোডাকশন হাউস থেকেই সিনেমা আসবে। তো আমরা জানি সেটা পলিটিক্স করে একদম বড় বড় প্রোডাকশন হাউসেরই সিনেমা আনা হবে পুজোতে, এবং যে সিনেমার বাজেট 2 কোটি হবে সেই সিনেমাটাই প্রাইম টাইম শো পাবে, মানে বেশি সংখ্যক শো পাবে। তো এই যে রুলসটা, এটার জন্য কিন্তু কোনো নতুন প্রোডাকশন হাউস, কোনো নতুন ডিরেক্টর কিন্তু চান্স পাবে না। তারা যদিও চেষ্টা করবে যে সিনেমা বানানোর, কিন্তু তারা বুঝে যাবে আগের থেকেই যে ভাই আমরা পুজোতে চান্স পাবো না, মানে আমাদেরকে আটকে দেওয়া হবে। তো তারা সেই সাহসটা পাবে না। পুজোতে একটা হিউজ সংখ্যক দর্শক, বাঙালি দর্শক সিনেমা দেখতে যায়, এবং যে কোনো সিনেমা মোটামুটি একটা বিজনেস করে। তো যদি পুজোতেই তারা আসতে না পায়, যদি ফাঁকা টাইমে আসে, সেই সিনেমার কিন্তু বক্স অফিস করবে না বাংলা ইন্ডাস্ট্রিতে। নতুন হিরো বা নতুন ডিরেক্টর, নতুন প্রোডাকশন হাউস, এটা আমরা জানি। তো সেই দিক থেকে এটা একটা মাইনাস পয়েন্ট থাকবে, যে নতুন প্রোডাকশন হাউস বা নতুন ডিরেক্টর বা নতুন হিরো তারা উঠবে না। তো এই যে ফিল্ম ফেডারেশনের রুলটা বানিয়েছে, এটা কিন্তু দেবদাস সাপোর্ট করে না, সে কিন্তু বলে দিয়েছে স্ট্রেট কার্ড। এই জন্য ভাই মানুষটাকে ভালোবাসি, এই জন্য ভালো লাগে দেবদার কথা। দেবদা যেরকমভাবে স্ট্রেট কার্ড বলে, মানুষটা কিন্তু কোনোদিন ভুলকে সাপোর্ট করে না। দেখো দেবদার অনেক হেটার্স আছে, তারা চায় যে দেবদার সিনেমা ফ্লপ হোক, বা দেবদার সিনেমা নবীনা না পাক, নবীনার সিনেমা হল বা নবীনাতে শো না পাক, এরকম অনেক মানুষ আছে। কিন্তু দেখো দেবদাকে আটকাতে পারবে না, সিরিয়াসলি বলছি। নবীনা যদি না পাই, তাও কিন্তু সিনেমাটা সুপার ব্লকবাস্টার হবে, যেরকম প্রজাপতি হয়েছিল। প্রজাপতিকে কিন্তু নন্দনে শো দেওয়া হয়নি,
নন্দনে একটা হিউজ সংখ্যক দর্শক যায়। নন্দনে কিন্তু শো দেওয়া হয়নি, সেখানে একটা পলিটিক্স ছিল যে দেবের সাথে মিঠুন চক্রবর্তী, দেব টিএমসি করে, মিঠুন চক্রবর্তী বিজেপি করে, তার জন্য নন্দনে শো দেওয়া হয়নি। কিন্তু সিনেমাটা কি রেকর্ড করে, কি বক্স অফিস করে, সেটা আমরা সবাই জানি। প্রজাপতি যা বক্স অফিস করেছিল সেটা 1-2 বছরে কোনো সিনেমা ভাঙতে পারেনি, কোনো বাংলা সিনেমা। তো প্রজাপতি 2 যখন আসবে সিনেমাটা বাম্পার একটা কালেকশন করবে, এটুকু 100% বলছি, মিলিয়ে নিও। তো দেবদাকে যেই আটকানোর চেষ্টাটা না, এটা ব্যর্থ হবে ভাই, সিরিয়াসলি বলছি। অনেক বড় চক্রান্ত চালাচ্ছে বড় বড় প্রোডাকশন হাউস, বড় বড় মাথারা, কিন্তু আটকাতে পারবে না। এবং আরেকটা ভেতরের খবর পেলাম, যেটা দেবদা নিজেই বললো, যে তাকে নাকি পুজোতে আসতে বারণ করছে, পুজোতে যেন সে না আসে। মানে এটা জাস্ট একটা ধমক দিয়েছে বলতে পারো, রিকোয়েস্ট না, তাকে পুজোতে কোনোভাবেই আর কি আসতে দেবে না, সেরকম একটি চেষ্টা চালাচ্ছে। তো বুঝতে পারছো এই মানুষটাই পুজোতে কত ব্লকবাস্টার, কত সুপারহিট সিনেমা দিয়েছে, সেই মানুষটাকে আজকে আটকে দেওয়া হচ্ছে। সিরিয়াসলি ভাই এটা খুব খারাপ লাগে। তো দেবদা যে পোস্টটা করেছে সেখানে কিছু কিছু জিনিস এমন বলেছে যে ঠিক আছে ভাই, আমার সিনেমা নবীনতে আসছে না, কিন্তু সিনেমা হলের মালিকরা যেন ভালো থাকে, দর্শক যেন ভালো সিনেমা দেখতে পায়। তো এই যে একটা লাইন রয়েছে, তারপরও সিনেমা হলে আমার সিনেমার পোস্টার লাগার পরও আমার সিনেমা জায়গা পায়নি। আশা করি সিনেমা হলের মালিকরা খুশি, কারণ তারা যদি বাঁচে বাংলা সিনেমা বাঁচবে। মানুষটা কিন্তু বাংলা সিনেমার পক্ষে রয়ে গেছে, মানে সে কোনোদিন ভাবেনি যে আমার সিনেমা চলে না বলে সিনেমা হল নাই চলুক, নবীন একদম ধ্বংস হয়ে যাক, এরকম কিন্তু মেন্টালিটি নেই। তো ভালো ভাই, এটার জন্যই মানুষটাকে পছন্দ করি। প্রত্যেকটা বাংলা সিনেমা ভালো চলুক, বাংলা সিনেমার জন্য আমার লড়াই চলবে। দারুণ ভাই, সিরিয়াসলি ভাই, এই মানুষটার ফ্যান এমনি এমনি না, সিরিয়াসলি ভাই, হৃদয় থেকে ফ্যান, হৃদয় থেকে। লাভ ইউ দেবদা। তো দেখো প্রজাপতি 2 কি বক্স অফিস করে, এবং নবীনতে যে যে সিনেমা চলবে তারা কি বক্স অফিস করে সেটাই দেখার। কিচ্ছু ছেড়তে পারবে না, সিরিয়াসলি বলছি, কিচ্ছু ছেড়তে পারবে না দেবদার। দেখা যাক, দেখা হবে 25শে ডিসেম্বর, দেখা হবে ফার্স্ট ডে কালেকশনে, প্রজাপতি 2 ভার্সেস মিতিন মাসি ভার্সেস লহ গৌরাঙ্গের নাম রে। দেখা যাক কে এগিয়ে থাকে। তো চলো, তোমাদের মতামত অবশ্যই জানাও। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বস।